সন্ধে হলেই না মন কেমন খাবো 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 করে, কী খাবো কী খাবো কী খাবো, ফ্রিজ খুলি মানে কিছুটা একটা চাই আমাদের, ঠিক আছে। তো কী খাবো ভেবেই পাই না, তো নিজে নিজেই বানাতে বসে যাই নতুন নতুন খাবার। ধরো কোনো দিন বানাই চিড়ে দিয়ে আইটেম, কোনো দিন চাউমিন, মানে বিভিন্ন ধরনের, কোনো দিন পরোটা, মানে যেমন নতুনত্ব, মানে সেটা আমি নাম দিতে পারি না ঠিক, কিন্তু নতুন নতুন বানাই। আমার বেশ ভালো লাগে নতুন নতুন খাবার এক্সপেরিমেন্ট করতে, কিন্তু এটার কোনো নাম দিতে পারি না আর ভিডিওও করি না, নিজেরা বানাই নিজেরাই খাই। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো আজকে আমি ঠিক করেছি সন্ধ্যাবেলা জিলাপি বানাবো, আর জিলাপি তো আমরা বাজার থেকে কিনে এনে খাই। তো এই প্রথম কিন্তু আমি জিলাপি বানাচ্ছি, জানি না কেমন হবে, ঠিক আছে। যদি ভালো না হয় বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা কোনো বাজে কমেন্ট করবেন, আমি আগের থেকেই বলে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম করছি যেহেতু, চলো চেষ্টা করা যাক। মানুষের তো চেষ্টার কোনো বৃথা নেই, চেষ্টাতেই মানুষ সফল হয়। তো আমি এখানে প্রথমে একটা ডেকচি নিয়ে নিয়েছি, আর ডেকচির ভেতরে ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে আমি আগে থেকে ভালো করে চেলে রেখে দিয়েছিলাম। তার ভেতরে দিয়ে দিয়েছি অল্প লবণ আর সামান্য একটু খাবার সোডা, আর একটু চিনি দিয়েছি, অল্প চিনি দিয়েছি, বেশি দিইনি। দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা চলে এলাম সন্ধ্যাবাতি দিয়ে রান্নাঘরে। আর এইদিকে দেখো একটা বোতল নিয়ে নিয়েছি, 500-র একটা 7 আপের বোতল নিয়েছি, আর তার মুখটা আমি ছিদ্র করে নিয়েছি। আর গ্যাসের দুপাশে 2টো কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো, একটা কড়াই বসিয়েছি জল, এখানে শিরা বানাবো, আর একটা কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো শিরা তৈরি করার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর শিরাটা এই যে আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে দেখো অন্য পাশে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হচ্ছে, ততক্ষণে আমি শিরাটাকে তৈরি করে নেব। তো দেখো এই যে তেল গরম করার জন্য একটুখানি ওয়েট করতে হবে, তো আরেকটু তেল দিয়ে দিলাম, যদি কম হয়ে গেছিলো। এবার দেখো আমি জিলাপিগুলো ভাজছি। দেখো আমি তো প্রথমেই বলে দিয়েছি, আমি কিন্তু ফার্স্ট টাইম করছি, শেপটা কিন্তু ভালো আসছে না, দেখতে পেয়েছো তোমরা। তবুও আমি ছাড়বো না, হাল বানিয়েই খাবো। যখন নেমেছি তো আমি এর শেষ দেখেই ছাড়বো। তো দেখো হয়তো কোনো কিছু একটা হয়তো পাতলা হয়ে গেছে বা কিছু একটা সমস্যা হয়েছে, তো যাই হোক দেখো শেষ পর্যন্ত এই যে এইখানে এসে দাঁড়িয়েছে, কিন্তু দেখতে কিন্তু ভালোই হয়েছিল। তো আমি এপাশের কড়াইয়ের থেকে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি অন্য পাশের রসের কড়াই। তো দেখো জিলাপিগুলো এই যে এখন রসে ভিজিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খারাপ হয়নি, শেপটা যতই খারাপ হোক, ঠিক আছে। একটুখানি রসের মধ্যে ভিজিয়ে রাখবো 2-3 মিনিট, বেশিক্ষণ রাখবো না। তো তারপরে দেখো তোমাদের লাস্ট দেখাই, এই দেখো আমার জিলাপিগুলো, এই যে দেখেছো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভালোই হয়েছে জানো তো। ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু দারুণ হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। শুধু শেপটাই জাস্ট খারাপ হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।